দেখুন, সন্দেশখালি নিয়ে বেশ কিছুদিন ধরে হট টপিক হয়ে রয়েছে। সন্দেশখালি বিতর্কের মধ্যে আবার চলে গেছে সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে। সন্দেশখালি কাণ্ডে মিথ্যা, সন্দেশখালি কাণ্ড ভুয়া, সন্দেশখালিতে কিছুই হয়নি, এরকম একটা ঘটনা কেন্দ্র করে সামনে এসছে একজন মণ্ডল সভাপতি। তিনি বলেছেন যে এইসব ঘটনাগুলো সাজানো ঘটনা বলে এই ভিডিওটি সামনে এসছে। ভিডিওর সত্যতা মিথ্যা এখনো পর্যন্ত কেউই যাচাই করতে পারেনি, এখনো সম্ভব হয়নি। ভিডিওটি নিয়ে নানা রকমভাবে কাটাছাড়া চলছে, কিন্তু এর মধ্যে একটি কথা খুব খুব করে বলা দরকার, সেটি হচ্ছে সন্দেশখালি কাণ্ড কি সত্যি হয়েছিল? ২, সন্দেশখালি কাণ্ড যদি হয়ে থাকে তাহলে সেটি মধ্যযুগীয় বর্বরতার সমান। নাম্বার ৩, সন্দেশখালি কাণ্ডে যারা করেছিল তারা সকলে সাজাপ্রাপ্ত। এই ৩টে পয়েন্টকে কেন্দ্র করে যদি বলি, সন্দেশখালি কাণ্ড কি সত্যি হয়েছিল? দেখুন, সন্দেশখালি কাণ্ড সত্যি হয়েছিল না হয়নি, না সন্দেশখালি কাণ্ডটা খানিকটা বিতর্কে ভোটের বাজারে বিজেপির লাভ পাওয়ার জন্য, এগুলো নিয়ে একটুখানি কথা বলা দরকার। শুধু বিজেপির একা ফসল কুড়াবে এরকমটা কিন্তু নয়। সন্দেশখালির এই যে আন্দোলন, এটা কিন্তু সাধারণ মহিলাদের আন্দোলন, এবং এই সাধারণ মহিলারা দীর্ঘদিন ধরে নাকি নির্যাতিতা ছিলেন। সেখান থেকে তারা একটি গণপ্রতিরোধ গড়ে তোলে, সেখানে নিরাপদ সর্দার, সেখানে আরো বামফ্রন্টি অনেক নেতার ভূমিকা ছিল, বিশেষ করে বিকাশ সিং বলে একজন বিজেপি নেতা, তারও যথেষ্ট ভূমিকা আছে। এগুলো মিথ্যা নয়। সন্দেশখালিতে জমি দখল হয়েছিল, এটাও মিথ্যা নয়। নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়, এটাও মিথ্যা নয়। সন্দেশখালিতে যে বাক স্বাধীনতা নেই, এটাও মিথ্যা নয়। কিন্তু এই যে নারী স্বাধীনতা, নারীদের এই নির্যাতন নিয়ে যে আন্দোলনটি হলো, এ নিয়ে কিন্তু সবাই আসরে নেমে পড়েছে। সম্প্রতি যে ভিডিও ফুটেজটি সামনে এসছে, সেই ভিডিও ফুটেজে বলা হয়েছে সন্দেশখালি কাণ্ডটা অর্ধেক সত্য, অর্থাৎ অশ্বত্থামা হত ইতি গজ। এই কথাগুলো এতদিন পরে কেন ভিডিও ফুটেজ আসলো, এ নিয়ে কিন্তু বেশ কাটাছাড়া চলবে। দেখুন, দুটো কারণ হতে পারে। তিনি প্রচুর পরিমাণে টাকা খেতে পারেন, খেয়ে তিনি একটি বাইট দিয়ে দিলেন যে হয়ে গেল, এই ঘটনা, এই হয়েছে। সবকিছুকে এত সহজে মানুষ হজম করে নেয় যে সহজে সবকিছু হয়ে যাচ্ছে, তেমনটা নয় আমার মনে হয়। সন্দেশখালি কাণ্ডের মুখ হিসেবে রেখা পাত্র উঠে এসছেন। তিনি এবারে বসিরহাট লোকসভার প্রার্থী। এহেন সময়ে একজন বিজেপি নেতা তিনি এরকমটা বলে দেবেন তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে। অবশ্য পরে শুভেন্দু অধিকারীরা টানাছাড়া করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে তিনি যেটি বললেন, সম্প্রতি ২ দফা সবে ভোট হয়েছে, ৩য় দফা ভোট সামনে এসে কড়া নাড়ছে, এরকম সময় যে কথাটা বললেন, কথাটার সত্যতা কতটা মিথ্যা, এ নিয়ে ২ পক্ষ, ৩ পক্ষ, ৪ পক্ষ তারা যা পারে করুক গে যাক। কিন্তু ভিডিওটি যে হয়েছে এটা তো মিথ্যা নয়। এই ভিডিওকে কেন্দ্র করে দেখুন, মমতা ব্যানার্জির একটা ইমেজ আছে, সেটি হচ্ছে তিনি মহিলা, এবং তিনি মহিলা প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গের প্রায় ৪০% বেশি ভোট তিনি পেয়ে থাকেন শুধু মহিলাদের। সেই ক্ষেত্রে ঠিক তাসটি বিরোধীরা খেলেছিলেন মহিলাদের দিয়ে একটি আন্দোলন। সেই আন্দোলনটিকে এত সহজে বুমেরাং হয়ে যেতে দেবে বিরোধীরা? আশা করা যায় দেবে না। এবং এই ভিডিওটির সত্যতা মিথ্যাতা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি চলবে। অবশেষে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে সংশয় তৈরি হবে। কিন্তু এই যে ভিডিওটি সামনে এলো, এই ভিডিওটি সামনে আসার পর দুটি কারণ হবে। এক, রাজনৈতিক দলগুলি যে নতুন করে ফায়দা তুলবে তেমনটা হবে না, যা হবার হয়ে গেছে। নাম্বার ২, নেতা রাজনৈতিক কেরিয়ার নিয়ে বিপদের মুখে নেতা পড়ে যাবেন। এর বাইরে কিন্তু এ নিয়ে আর কোনো কাটাছাড়া হবে না। যেটা হবে সেটি হচ্ছে বিরোধীরা বারবার যে এই নির্যাতনের কথা বলে আসে, তাদের নতুন করে প্রমাণের তাগিদ চলে আসবে। তাকে ডিফেন্ড করতে গেলে বিরোধীদেরও একটি আন্দোলন আবার গড়ে তুলতে হবে, বা সেই আন্দোলনের যে মুখ তাদের আবার নতুন করে কিছু বলতে হবে। বিজেপি এক প্রকার ঘুঁটি সাজিয়ে ফেলেছিল, সেই ঘুঁটিতে যে এভাবে একজন নেতা জল ঢেলে দেবেন, দেখুন এই যে জল ঢালার ব্যাপারটা না নতুন নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলে কেউ না কেউ জল ঢেলে দেয়। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক দল তাকে কেন্দ্র করে চলছে, হঠাৎ করে এ নেতা সে নেতা এসে জল ঢেলে দিচ্ছে। তাতে কি মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়েছে? কাঁচকলা হয়েছে। এইসব বিজেপিও যে ঘুঁটি সাজিয়েছে, শুভেন্দু অধিকারীরা যে এখানে এসে সুন্দর করে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছেন, সেটাকে এত সহজে নষ্ট হতে দেবেন? দেবেন না, এটা হবে না। সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান সহ যেসব রাজনৈতিক গুরু যারা ছিলেন সন্দেশখালীর, তারা তো জেলে চলে গেছেন, তাদের কেরিয়ার নিয়ে সংশয় তৈরি হয়েছে। সন্দেশখালী কাণ্ডে তাদেরকে যারা গুণগান করত, তারা আস্তে আস্তে অন্য পথে হাঁটা শুরু করেছেন। এরকম সময়ে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা খবর ফাঁস হয়ে যাওয়া, শোনা যাচ্ছে পিকের টিম এটা করেছে। এখন পিকে নাকি সম্প্রতি আবার টিএমসির বিরুদ্ধে গায় না। পিকে মোটেও টিএমসির বিরুদ্ধে উচ্চারণ করছে না। পিকে সঠিক রাজনৈতিক
একজন হিসাব রক্ষকের কাজটি তিনি করে যাচ্ছেন। তিনি পলিটিক্যালি হিসাব করে করে ঠিক সময়ে ঠিক তাস খেলে দিয়ে ২১-এ জিতিয়েছিলেন। ঠিক লোকসভার আগে বা বসিরহাট লোকসভার আগে বলা ভালো, আবার তাসটি খেলে দিলেন। এখন এই তাসকে কেন্দ্র করে কে কতটা আসন কুড়াতে পারবে, কে কতটা ভোট নিজের ব্যাংকে তুলতে পারবে, সেটি একটি কোশ্চেন। শেষ মুহূর্তে আরেকটি কথা বলে রাখি, এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে করতে ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে, সেই নেতার কেরিয়ার কিন্তু শেষ হবে। ফলে এই ভিডিও খুব বেশি যে ভোটে এফেক্ট ফেলবে তেমনটা কিন্তু আমি মনে করছি না। সন্দেশখালীবাসীও কিন্তু তেমনটা মনে করে বলে আমার মনে হয় না। সন্দেশখালীতে যা হওয়ার হয়ে গেছে, যা রাজনৈতিক ফল হবে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। সন্দেশখালীর ইস্যুতে সন্দেশখালীর মহিলারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা প্রচার করছেন। ফলে এই ভিডিওর ডিফেন্ড করতে যে তাদের ২ মিনিট সময় লাগবে না, এটি মোটামুটি পরিষ্কার। কিন্তু এই ভিডিওর ফুটেজের সত্যতা নিয়ে বা মিথ্যাচার নিয়ে বামফ্রন্ট এবং আইএসএফ এর কি তাদের কি ফিডব্যাক থাকে, সেটি কিন্তু খুব আগামী দিনে সেটি ভাইটাল হতে যাচ্ছে। এই ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।